মঙ্গলবার মণ্ডপে মণ্ডপে সন্ধি পুজো চলছিল। দফায় দফায় এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। এর মধ্যেই পুজো মণ্ডপ পরিদর্শনে বেরোন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে থাকা বেশ কয়েকজন দিনমজুরের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাল হকিকত নিয়ে খোঁজখবর নেন। তার ফোন নম্বরে দরকারে সরাসরি ফোন করার কথা বলেন শ্রমিকদের। অভিষেক জানান, ভিন রাজ্য ফেরত যাওয়ার দরকার নেই। এখানে খাওয়া দাওয়া, সংসার চালানোর সমস্যা হবে না। রাজ্য সরকার পাশে রয়েছে। কথার মাঝেই খোঁজখবর নেন কার ঘরে কতজন ছেলে মেয়ে রয়েছে, তারা কি পড়ছে, কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা। আশ্বাস দেন বাকি সুবিধাগুলো দ্রুত পৌঁছে যাবে। এরপর মেয়েকে নিয়ে অভিষেক সামনের দিকে এগোতেই শ্রমিকদের মধ্যে একজন কেউ হেসে বললেন, দাদা ফুচকা খাবেন? মুহূর্তেই হালকা হয়ে গেল পরিবেশ। রাজি হয়ে গেলেন অভিষেক। সঙ্গে মেয়েকে নিয়েই দাঁড়িয়ে পড়লেন ফুচকার লাইনে। পাশে দল বেঁধে পড়ে যায় শ্রমিকেরা। চোখের সামনে রাজনৈতিক নেতা নয়, যেন এক সাধারণ বাবা তেঁতুল জলে ডুবিয়ে ফুচকা মুখে তোলেন। পাশে ফুচকা খেলেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ও। সঙ্গী ছিলেন দলের আরও এক সাংসদ পার্থ ভৌমিক, বিধায়িকা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও। সাধারণত অভিষেক বড় অনুষ্ঠানে নিজেকে সরাসরি জনসমক্ষে কম রাখেন, তবে এবার পুজো মণ্ডপে তার উপস্থিতি রাজনৈতিক কৌশল হিসেবে মনে করা হচ্ছে। আসলে হঠাৎ ভিড়ের মধ্যে মিশে যাওয়া, মনোযোগ দিয়ে সাধারণ মানুষের কথা শোনা, তাদের আবদারে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে ফুচকা খাওয়া, অভিষেকের এই কার্যকলাপের মধ্যেই অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে অষ্টমীর দুপুরে দমদমের রাস্তায় অন্য এক ছবি। ভোট, রাজনীতি, ভাষণের বাইরে একেবারে সহজ সরল অভিষেক, যিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অবলীলায় ভাগ করে নিলেন ফুচকার টক মিষ্টি মুহূর্ত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।